গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। তো সকালবেলা উঠে গিয়েছি, হাজব্যান্ডকে বিদায় করে বারান্দায় কতক্ষণ বসেছিলাম, কারণ হাজব্যান্ড প্রতিদিনই যখন যায় আমি আবার পিছন থেকে দেখি বসে, যতক্ষণ পর্যন্ত দেখা যায়, যতটুকু পর্যন্ত দেখা যায়। তো চলেন এখন দেখাই আমার বাগানটা। তো আমার বাগানের মধ্যে হচ্ছে গিয়ে এখন মরিচ গাছ, এই গাছগুলো সব বাচ্চারা লাগিয়েছে। আর এই দুটো গাছ হচ্ছে গিয়ে আম্মু দিয়েছে আম্মুর বাসা থেকে। তারপরে দেখি এখানে একটা জবা ফুলের হচ্ছে গিয়ে কলি আসছে। তো প্রায় সময়ই একটা না একটা ফুল ধরেই থাকে, ভালো লাগে খুব দেখতে। আর এটা হচ্ছে গিয়ে চায়না যে জবাটা বলে, অরেঞ্জ কালারের, খুবই সুন্দর। তো এই ফুলটার নাম আমি সঠিক বলতে পারি না, একবার বলেছিলাম তারপরে ভুলে গিয়েছে কি যেন নাম এই ফুলটার। তো এটাতে সবসময় ফুল থাকে, দেখতে খুবই ভালো লাগে, ছোট ছোট ফুল, ক্লোজে নিলেও দেখা যায় ফুলগুলো। আর মরিচ এখানে হচ্ছে গিয়ে সন্ধ্যামালতি, তারপরে পাতাবাহার গাছ, এই গাছগুলো হচ্ছে গিয়ে আমার কাছে আপাতত আছে। আমার যে বাগানটা ছিল আমি বাগানটা সবাইকে দিয়ে দিয়েছি। তো রান্নাঘরে চলে গিয়েছি বাচ্চাদের জন্য নাস্তা বানানোর জন্য। সকালের এক পার্টের নাস্তা শেষ, হাজব্যান্ডকে বিদায় করেছি, আমিও খেয়ে ফেলেছি। আমার হাজব্যান্ডের সাথে প্রতিদিন আমি একসাথে নাস্তা করি। আর এখন হচ্ছে গিয়ে দুই ছেলের জন্য একটা একটা পরোটা আর একটা করে ডিম পোস্ট এটা করে দিব ওদেরকে, ওরা খাবে। তারপর মেয়ে উঠলে আবার মেয়েকে নাস্তা করাবো, মেয়ে হচ্ছে গিয়ে খিচুড়ি খাবে। তো আমার হচ্ছে গিয়ে বাসায় এক এক ধরনের নাস্তা আর এক এক টাইমের এক একজনের নাস্তা। তো আমি হচ্ছে কি সকাল থেকে ওঠার পরে দেখা যায় আমি রোবটের মতো যেভাবে চলে, যে টাইম টু টাইম, এই টাইমের ভিতরে সব দিতে হবে, ওই টাইমের ভিতরে সব দিতে হবে, এইভাবে আমাকে চলতে হয়। তো গৃহিণী হয়েছে যেহেতু এখন তার কিছু করার নেই, চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন সংসার করছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আর আমি সবসময় মনে করি যে সুস্থ থাকাটাই হচ্ছে কি সবচেয়ে বড় জিনিস। আপনি যদি সুস্থ না থাকেন কোনো কিছুই আপনি পারবেন না করতে। তো এখন দেখি কতগুলো থাল বাসন ভরে গিয়েছে, এটা প্রতিদিনের কাজ আমার। তো সকালবেলা দেখা যায় এক পার্ট ধোয়া হয়, তারপরে দুপুরবেলা খাওয়ার পরে এক পার্ট ধোয়া হয়, বিকালে নাস্তার পরে এক পার্ট ধোয়া হয়, তারপরে হচ্ছে রাত্রে ডিনারের পরে এক পার্ট ধোয়া হয়। তো এইভাবে আমার 3-4 বার করে এতগুলো করে থাল বাসন জমে। তো আমি এগুলো জমাই না, আমি প্রত্যেক বেলাটাই প্রত্যেক বেলায় ধুয়ে ফেলি, যার কারণে এক বেলা গিয়ে আরেক বেলায় জমতে দিই না। তো যাই হোক, এগুলো আমি ধুইতে ধুইতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো কথা হচ্ছে গিয়ে আমার পেজটা, যেটা আমার মনিটাইজেশন করা হচ্ছে গিয়ে আমার আইডিটা, আর পেজটা এখনও মনিটাইজ করা না। তো আমি চাই যে আপনারা সবাই আমার পেজটাতে একটু ফলো দিয়ে রাখেন, আর হচ্ছে গিয়ে লাইক কমেন্ট শেয়ার দিবেন, কারণ হচ্ছে গিয়ে আমি ওই পেজটাতে হচ্ছে গিয়ে আমার ভিডিওগুলো আপলোড করতে চাচ্ছি। আর আইডিতেও করব, তো আইডিতে একটু কমই থাকবে, ট্রাভেল ভিডিওগুলো আমি আইডিতে করব। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আর সুস্থ থেকে যেন বাচ্চাদেরকে সেবা করতে পারি। আর প্রত্যেকটা মানুষের কিন্তু মানে আমার বাসায় যতগুলো মানুষ আছে প্রত্যেকটা মানুষের নখ কাটা থেকে শুরু করে তাদের কাপড় চোপড় ধোয়া সব কিছু কিন্তু আমারই করতে হয়। আর হেল্পিং হ্যান্ডের ব্যাপারটা হচ্ছে গিয়ে একজন আমাকে কমেন্টে লিখেছিলেন যে আমি নাকি অনেক কিপটা। তো আমি তার কথা শুনে নিজেই হাসতেছিলাম যে কিপটা বলেছে কারণ ভেবেছে যে আমি হয়তো কাজের মানুষ রাখতে চাই না, এই টাকাটা আমি বাঁচাই, সেজন্য আমাকে কিপটা লিখেছে। পরে আমি বুঝতে পেরেছিলাম। তো আসলে এখানে কিপটার কোনো ব্যাপার না, আমার একটু সমস্যা আছে, আমার একটু সুসিপাই সমস্যা আছে, যেটা আপনারা অনেক গ্রাম অঞ্চলে বলে যে এক জায়গায় বারবার মোছা। তো সেই জিনিসটা আমার আছে, যার কারণে হচ্ছে গিয়ে আমি কাজের মানুষের কাজ পছন্দ করি না। এক কাজের মানুষ যদি রাখিও তা দেখা যাবে যে আমি আবার ওই কাজটা আমি আবার করব। যার কারণে হচ্ছে গিয়ে আমি রেখেও আমার কাজের মানুষ কোনো লাভ নেই, কারণ কাজের মানুষ আমার মতো করে এত পরিষ্কার করে কাজ করবে না। আমি রান্না করার সময় রান্না করতে যাওয়ার আগে হচ্ছে গিয়ে একবার চুলা ধুই, তারপরে রান্নার পরে একবার ধুই, তারপরে রাত্রে 12টার পরে আবার আমি ঘর মুছে তারপরে ঘুমাই। তো এই কাজগুলো তো আমাকে কেউ ছোটা বুয়া কাজ করে দিতে পারবে না, যার কারণে আমি কাজের বুয়ার কাজ পছন্দ করি না। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে। আর মেয়েকে খাওয়াচ্ছিলাম, আর মেয়ে তো কত কথা বলতেছে। আর ছেলেদেরকে 11টা বাজে লাঞ্চ দিয়ে দিলাম, তারপরে লাঞ্চ করে তারা নাস্তা করার পরে, লাঞ্চ করার পরে তারপর তাদেরকে টিফিন দিয়ে একদম এইভাবে তাকিয়ে থাকি প্রতিদিন বাচ্চারা যখন স্কুলে যায়, তার কারণ আমি একা ওদেরকে স্কুলে পাঠাই। তো সবাই আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলিটা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফিজ।